আজকে আমি রান্না করব কাঁচকলার কোপ্তা। বাজার থেকে কিনে এনেছি আমি একদম টাটকা কাঁচকলা। এই কাঁচকলাগুলোকে আমি দিয়ে এই কাঁচকলাগুলো সিদ্ধ করে আমি তৈরি করব কাঁচকলার কোপ্তা। আমি কাঁচকলাগুলোকে চাকু দিয়ে এই দুটো সাইড কেটে নিয়েছি, নিয়ে আমি ভালো করে জলের মধ্যে রাখছি। জল দিয়ে আমি ধুয়ে নেব। এইভাবে আমি সব কাঁচকলাগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি কুকারে সিদ্ধ করে নেব। আমি কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁচকলাগুলোকে কুকারের মধ্যে দিয়ে অনেকগুলি সিটি দিতে হবে, না হলে পরে সিদ্ধ হবে না। 5-6টা তো সিটি দিতেই হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ভালো করে মশলা দিয়ে মেখে গোল গোল করে ভেজে ছাঁকা তেলে সেটাকে আমি কোপ্তা তৈরি করব। কিভাবে তৈরি করব আগে সিদ্ধ করে নিই, তারপরে দেখব। আমি কলাগুলোকে কুকারে বসিয়ে দিয়েছি। এবার 5-6টা সিটি দিলেই আমি এটাকে নেমে পড়ব। 5-6টা সিটি দিলে আমি ওটাকে নামিয়ে নেব। আর কলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ভিতরের শাঁসটা দিয়ে আমি কোপ্তা বানাবো। হয়ে গেছে আমার 3টে সিটি দেওয়া, 5টা অবধি দেব। আজকে নিয়ে আসলাম একটা নতুন রান্না। আমরা কাঁচকলার কোপ্তা করার জন্য যে কাঁচকলাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেই খোসাগুলোকে ভালো করে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, সিদ্ধ খোসাগুলোকে। আর এখানে নিয়েছি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে থেতো, সর্ষে না সরি, এটা হচ্ছে রসুন থেতো, আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এতে দিয়েছি একটু লবণ, হলুদ, আর হালকা করে একটু চিনি দিয়েছি। আর এতে দেব একটুখানি চালের গুঁড়ো, একটু চালের গুঁড়ো দিলাম। তার সঙ্গে আমি মিশিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর এই রসুন থেতো করাটা, আর সঙ্গে দেব এই লঙ্কার কুচি দিয়ে আমি একসাথে মেখে ভালো করে চপের আকারে তৈরি করে আমি ছাঁকা তেলে ভেজে ডালের সঙ্গে মচমচে বড়া দিয়ে দারুণ খাওয়া জমে যাবে। আপনারাও তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। কলার খোলা আমরা ফেলে দেবো কেন? এতে বেশি ভিটামিন আছে, এটা খাওয়া বেশি ভালো, গায়ে অনেক রক্ত হবে। আপনারা করে খেয়ে দেখুন। নতুন যারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার এই বড়াগুলো কেমন খেতে লাগলো আপনাদের। আমি তৈরি করেছি কেমন, আপনারা তৈরি করে খেয়ে দেখুন যে আপনাদের কেমন বড়াগুলো খেতে লাগলো, সেগুলো আমাদেরকে জানাবেন। আর এগুলো ভালো করে আমি এখন মেখে নেব, নিয়ে তারপরে আমি বড়াটাকে ছাঁকা তেলে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি ভালো করে কাঁচকলার খোসাগুলোকে, আর অল্প একটু নুন, চিনি, হলুদ দিয়েছি, আর দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে কাঁচকলার খোসার যে পেস্ট করেছিলাম সেটাকে এইভাবে মেখে নিয়ে বড়া করে নিয়েছি, চপের মতো আকার দিয়েছি। এটাকে আমি ছাঁকা তেলে ভেজে ডালের সাথে পরিবেশন করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এই কাঁচকলার এই এগুলোকে, চপগুলোকে, এখানে একটু চাল গুলে রেখেছি, এর মধ্যে দিয়ে মাখিয়ে আমি এই ছাঁকা তেলে এবার ভেজে নেব। এটা দিয়ে করলে পরে বেশ চপটা বেশ মচমচে হবে।
আপাতত আমি এই 4টে ভেজে নিলাম। এই চালের গুঁড়ো দিয়ে ভাজলে পরে বেশ খুব মচমচ হবে। এতে আমি একটু বেসন দিইনি। এই যে 4টে আমার ভাজা হয়ে গিয়েছে। 4টে কলার খোসার যে চপ তৈরি করেছি ভাত দিয়ে খাওয়ার জন্যে, গরম ডাল আর গরম চপের সাথে খাওয়া হবে। আর এখানে আমি আরও 4টে চপ ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে। এগুলোকেও আমি ভেজে তুলে নেব। আমি চলে আসলাম আমার কলার খোসার দিয়ে চপ তৈরি। এবার থেকে আপনারা একদম কলার খোসা ফেলবেন না। দেখুন কত সুন্দর কলার খোসা দিয়ে আমি লাল লাল করে চপ ভেজেছি। অপূর্ব হয়েছে খেতে, দারুণ দারুণ খেতে হয়েছে। একটা আমি খেয়ে দেখি, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা কিন্তু একদম কলার খোসা ফেলবেন না। কলার খোসা দিয়ে এইভাবে চপ তৈরি করে খাবেন। টাটা।